بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وقال إنني من المسلمين صدق الله العظيم मेरे तमाम मोहतरम दोस्तों बुजुर्गों आजीजों अल्लाहर बड़ एहसान और करम আমাদের যেরাম একটা দিনই জলসা করার তৌফিক দান করেছেন। কেন একটা আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া দুনিয়ায় একটা গাছের পাতাও হিলতে পারে না। কিন্তু আমরা এত যে গুনাহ করেছি, এত যে গুনাহে লিপ্ত হয়েছি, আমরা ভাবছি যে আল্লাহ করা চলে না, এরকম দোস্ত বুঝবো না। কেন আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করে তাদেরকে ছাড় দিয়েছে, আর ধরবে কিয়ামতের দিনকে। কখন ধরবে? কিয়ামতের দিনকে। তাই জন্য এই দুনিয়াটা হলো কি মুমিনদের জন্য ক্যাদখানা, মুমিনদের জন্য দুনিয়াটা হলো ক্যাদখানা। এবং এমন উল্লেখ করেছে যে এটা হলো আখিরাতের খেতিবাড়ি। দুনিয়াতে আমরা যেরকম আমল করব সেরকম আখিরাতে আমাদের ফসল হবে। দুনিয়াটাকে আমাদের এমন ভাবে বোঝেছে যে আমরা যখন কুরবানির গরু কিনতে যাই, আমরা জিজ্ঞাসা করি না যে কুরবানির গরু কত গোবর দেবে, আমরা তো জিজ্ঞাসা করি যে কুরবানির গোশ কত হবে, গরুটাই কত গোশ হবে। তো সেরামি গোশটা হলো আখিরাত, আর গরু গোবরটা হলো কি দুনিয়া। এখানে শুধু গান্দেগি, এখানে শুধু গান্দেগি। কেন আল্লাহ তাআলা আমাদের কোরআনে পাকের মধ্যে বলেছে যে আখিরাত আমাদের উত্তম। কেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের জন্য আখিরাত উত্তম রাখা রয়েছে। আল্লাহ তাআলা 30 পারায় কোরআনে আমাদের বলে দিয়েছে যে তোমাদের জন্য আখিরাত উত্তম রাখা রয়েছে। তাই জন্য দোস্ত বুঝবো আজিজ, আমরা মেলায় অযথা ঘুরবো না, আমরা এই মজমায় বসবো। এত কষ্ট, এত পরিশ্রম করে আমরা যে এই মাকসাদে জলসাটা করছি, যাতে মসজিদ তাই উন্নতি চলে আসে। আজকাল দুঃখের বিষয়, মসজিদে আমরা ফজরের নামাজ পড়তে যাই, একটা কাতারও ভালো করে লোক হচ্ছে না, মসজিদ বিরান হয়ে যাচ্ছে। মসজিদকে কারা আবাদ করবে বলো দোস্ত বুজুর্গ? মসজিদকে তো মুসলমানরাই আবাদ করবে, না হিন্দুরা আবাদ করবে এসে? আরে মুসলমানদেরই জন্য তো মসজিদকে বানানো হয়েছে, যে মুত্তাকিন ঘর, মুসলমানদের ঘর এটা। দেখো দোস্ত বুজুর্গ, বাইরে মেলা যায় না, ঘোরাফেরা করি, এখানে এসে বসি, মজমায় এসে বসি। এটাই হলো আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা বিনিময় রাস্তা। কেন? যেখানে আল্লাহ আর রাসূলের কথা হয় সেখানে ফেরেশতা আছে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরকম বলা হয়েছে যে তোমরা যখন আল্লাহ বলছে যে তোমরা হে আমার নবী, যখন দিনের কথা হবে তুমিও বসে যাও, তুমিও বসে যাও। তাহলে দোস্ত বুজুর্গ আজিজ, আমরা মেলায় ঘোরাফেরা না করি, আমরা মজমায় বসি। যেই মাকসাদে এসেছি সেই মাকসাদটাকে পূর্ণ করি, সেই মাকসাদটাকে পূর্ণ করি। কেন আমাদের এখানে চোখের দ্বারায়, হাতের দ্বারায়, শরীরের প্রতিটা অঙ্গ দ্বারাই গুনাহ হবে। আমরা যখন চোখের দ্বারাই দেখবো তখন দিলে একটা খায়েশ পয়দা হবে, আর যখন খায়েশ পয়দা হবে তখন চোখের দ্বারাই গুনাহ হবে, হাতের দ্বারাই গুনাহ হবে, শরীরের প্রতিটা অঙ্গ দ্বারাই গুনাহ হবে। কেন আমাদের এক্সাম্পল স্বরূপ এরকম ভাবে বুঝিয়েছে যে একটা যখন মসজিদের ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্ক থেকে কল থাকে, যখন ট্যাঙ্কে পানি থাকবে কল চালাবে তো কলে কি আসবে? পানি আসবে। যখন ট্যাঙ্কে দুধ ঢালা হবে, কল যখন চালাবে দুধ আসবে। যখন ট্যাঙ্কে মধু ঢালা হবে, কল চালাবে, মধু আসবে। সেরাম দিলে যখন দিল যদি গান্ডা থাকে, হাত গান্ডা কাজ করবে, চোখ গান্ডা দেখবে, পা গান্ডার দিকে যাবে, অর্থাৎ জিনায় লিপ্ত হয়ে যাবে, অর্থাৎ জিনায় লিপ্ত হয়ে যাবে। তাই না দোস্ত বুঝবো, যে যা ইচ্ছা করছি না, মাকসাদ মেন নয়। দুনিয়াতে তো রব চাই চলতে হবে, মন চাই চলার জিন্দগি নয় তো এটা। আল্লাহ তো আমাদের জিন্দগি আমানত স্বরূপ বানিয়েছে, আমরা আমানতের খেয়ানত করছি। তাই আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে চারটি বিষয়ের উপর ঈমান না আনবে। সে এই কথা সাক্ষাৎ দিয়েছে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং কোনো ইবাদতের লায়ক নয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তিনি আমাকে হক দিয়ে দুনিয়ায় পাঠাইয়াছেন। 2 মৃত্যুর উপরে ঈমান আনবে। 3 মৃত্যুর পর পুনরায় জীবিত করার উপরে ঈমান আনবে। 4 তাকদীরের উপরে ঈমান আনবে। তাই এই রাসূল মোতাবেক করার চেষ্টা করব ইনশাআল্লাহ।